পাঁচ দিকে ফিরিয়া ইস্তেঞ্জা করা নিষেধ। কিবলার দিকে মুখ করিয়া, কিবলার দিকে পিঠ করিয়া, চন্দ্র ও সূর্যের দিকে মুখ করিয়া, প্রবল বাতাসের দিকে মুখ করিয়া, একেবারে বিবস্ত্র হইয়া। ইস্তেঞ্জার আদব, ইস্তেঞ্জার বলেন পাঁচ দিকে ফিরিয়া ইস্তেঞ্জা করা নিষেধ। একেবারে তারপরে বলেন, তারপরে ছয় জিনিস নিয়া ইস্তেঞ্জা যাওয়া, ছয় জিনিস নিয়া ইস্তেঞ্জা করা নিষেধ। আল্লাহ তাআলার নাম, নবীগণের নাম, ফেরেশতাগণের নাম, কুরআনের আয়াত, হাদিসের টুকরা, দোয়া কালাম। এই কোনকে আংটি মধ্যে কি থাকে? আল্লাহ নবীর নাম থাকে, ঠিক আছে নি? এটি লইয়া বাথরুমে যাওয়া যাইতো, যাওয়া যাইতো, ওই আংটি পড়তে না যে আংটির মধ্যে আল্লাহ রসুলের নাম লেখা আছে, আল্লাহ নাম লেখা আছে, রসুলের নাম লেখা আছে, ঠিক আছে নি? কোরআনের আয়াত লেখা আছে, এটি লইয়া বাথরুমে যাওয়া যাব। অনেকে টুপির মধ্যে আল্লাহ লেখা থাকে, মোহাম্মদ লেখা থাকে, আছে না নাই? রে বন্ডদের মাত্রার মধ্যে আলী নাম লেখা থাকে না রে, হাসান হুসাইনের নাম লেখা থাকে না রে, মোহাম্মদ লেখা রে। অনেক বন্ড মাথা মানুষ মাথার টুপির মধ্যে এটা লই এই বাথরুমে যা। হেরা এমন নবীর আশিক কই, এরা এমন নবীর আশিক কই যে নবীর নাম লিও কোনো যা বাথরুমে যা। ছয় জিনিস নিয়া ইস্তেঞ্জা করা নিষেধ। বলে আল্লাহ তাআলার নাম, নবীগণের নাম, ফেরেশতাগণের নাম, কোরআনের আয়াত, হাদিসের টুকরা, দোয়া কালাম। অনেকে দেখবে গেঞ্জির মধ্যে লেখাতে সামনে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আসেনি? আরে আছে না? অনেক নারীদের দেখো ইহন এটা কি কো নেকাব, হিজাব কো, হিজাব মুখোশ, ঠিক আছে না? এই মুখোশের মধ্যে লেখাতে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা লইয়া বাথরুমে মহিলারা এক জায়গায় গেল, ঠিক আছে নি? ওইটা খুললে কি বাথরুমে যাইতে পারবো? তাহলে এটা লইয়া যাও কি আছে, সে গুনাহগার হবে।